الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পানি নেই نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. উপস্থিত আজকে আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং এক প্রান্তে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুমিনাত মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর। প্রথমে আপনাদেরকে বলি যে এই জালসাটি একটি মাদ্রাসা কেন্দ্রিক জালসা। এই জালসাটা হিফজুল কোরআন মানে মাদ্রাসাতে হিফজ করানো হয়, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসাটা করা হয়েছে। তার সাথে সাথে শুধুমাত্র যে মসজিদ বা মাদ্রাসার যে উন্নতি কল্পে তা নয়, আপনাদেরও কিছু উন্নতি হতে হবে। প্রথমে আমি বলি, আমি খুব সংক্ষেপে কথা বলবো কারণ মানুষের উপস্থিতি খুবই কম, কাজেই বক্তব্য খুব বেশি হবে না, 11টা পার হবে না। আপনাদেরকে বলছি যে আজকে বর্তমান যে ইসলামিক যে জালসাগুলো হচ্ছে, এই সমস্ত জালসাগুলো আজকে শরীয়ত এদেরকে কতটা পারমিশন দিচ্ছে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে জোহর এবং আসরের সময়তে তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা কেরাতগুলোকে আস্তে করে করবে, জোরে আওয়াজ হবে না। আর ফজর, এশা, মাগরিব এই 3 ওয়াক্তের নামাজে জোরে কেরাত করতে হবে। কেন? এই 2 ওয়াক্তের নামাজ ক্ষতি কি করেছে? মুহাদ্দিসগণ এবং ইমামগণ তারা বলেছেন, তাদের নিজের মত তারা পেশ করেছেন এবং তারা বলছেন যে এই জন্যেই মাগরিব, এশা এবং ফজরের সময়তে জোরে কেরাত করা হয় যে তখন মানুষ নিজের কাজকে বন্ধ করে দিয়ে, গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, কাজকে বন্ধ করে দেয়, কলকারখানা বন্ধ হয়ে যায়, শব্দ কম হয়। সেই সময়তে কোরআন তেলাওয়াত করলে যিনি কেরাত করবেন উনি খুব সূক্ষ্মভাবে কেরাত করতে যেন পারেন, তার কেরাত যেন ভুল না হয়, বাইরের শব্দ যেন তার কানে যেন না আসে। তার জন্যে ওই কেরাতগুলোকে জোরে জোরে করতে বলেছেন। ভালো করে মিষ্টি সুরে কেরাত করো। আপনার কিনা ফজর, ঈশা, মাগরিব 3 ওয়াক্তের নামাজ, জোহর আর আসরের নামাজের জন্য কেরাত আস্তে করে করো। কারণ দিনের বেলার নামাজ এগুলো, এই 2 ওয়াক্তের নামাজ হচ্ছে দিনের বেলার নামাজ। কাজেই এই নামাজগুলিতে যদি জোরে কেরাত করো তাহলে কলকারখানা, গাড়ি ঘোড়া, মানুষের বাজার সব কিছু দিনের বেলা চালু থাকে। কাজেই দিনের বেলাতে যদি তুমি জোরে কেরাত করো তাহলে সেই শব্দ তোমার কানে আসবে, তুমি কোরআনের
আয়াত ভুলে যাবে, কেরাত তোমার ভুল হয়ে যাবে। কাজেই আস্তে আস্তে করে কেরাত করো, এটা ইমামগণ বলেছেন। এখন এখানে আমি বক্তব্য দিচ্ছি, সব কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। এখন পাশে যদি আপনার বাজার বসে যায়, এখন মাথার উপরে যদি বাজার বসে আর যদি হরেন বাজে, তা আমি জাতিদেরকে কি বুঝাবো আর কি বলবো? কেন আপনারা তো জানেন যে বক্তাগণ তো বলতেই রয়েছে এবং অনেক জালসাতে বলা হয়েছে দোকান জালসাতে বসানো হবে না, যদি বসে তাহলে আমরা তাদের ব্যাপারে জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। আর ওরা না হয় বলছে যে আমরা যদি কোনো দোকান বসে তাহলে আমরা তাদের ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিব, এরা কমিটিরা বলে। কিন্তু যারা দোকান নিয়ে আসছে তাদের বিবেকে কি ঢুকেছে? এই জালসার দিনেই কি তাদেরকে ব্যবসা করতে হবে? আমি বলে রাখছি, শুনুন, যদি এই ব্যবসা করার কারণে, যদি এই দোকান বসার কারণে যদি আজকে এই জালসাতে মানুষ যদি উপস্থিতি না হয়, তাহলে এই ব্যবসা করে এর ব্যবসাতে বরকত হবে না। লাইসাল গিনা আনিল কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যতই অর্থ সম্পদ হয়ে যাক না কেন, দেখতে মনে হবে ব্যবসা খুব চলছে, কিন্তু শেষের বেলা দেখবেন আপনার টাকাতে বরকত নেই। তো তোমার তো হুঁশ করা উচিত ছিল যে এই জালসাতে দোকান নিয়ে আসার আগে একবার চিন্তা ভাবনা করে দেখি যে আমি কোথায় দোকানটা নিয়ে যাচ্ছি। সারা দিন তুমি ইনকাম করতে রয়েছো, তুমি প্রতিদিন ইনকাম করতে রয়েছো, তোমাকে কে বলেছে আজকে দোকান নিয়ে আসতে? কমিটিরা তোমাকে বললেই তোমাকে দোকান থেকে নিষেধ হতে হবে? কমিটিরা বাধা না দিলে তোমাকে এই দোকান তোমাকে আনতে হবে না? এটা তোমার বিবেকে কাজ করে না? ইসলামকে তুমি তাহলে কি ভালোবাসো না? ওরা কমিটিরা বলছে খবরদার যেন কোনো দোকান না বসে, আর তুমি দোকান দেওয়ার জন্য এত তুমি লাগাতার হয়ে পড়েছো, এত উপচে পড়েছো যে মাদ্রাসার আশেপাশে, জালসার আশেপাশে যদি দোকান না বসতে দেয় তাহলে 1-2 কিলোমিটার গিয়ে দোকান বসাবো, দেখি কার বাপের কি করার আছে। ইসলামকেও কতটুকু ভালোবাসে। শুনুন, আজকে বর্তমানে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম, এদের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। বলে কি করে? তাদের যখন দেবদেবী মূর্তি পুজোর যখন পুজো হয়, তখন সেখানে বড় বড় যারা পুরোহিত রয়েছেন, যারা সনাতন ধর্মের যারা সব থেকে জ্ঞানীগুণী পণ্ডিত রয়েছেন, এদেরকে ডাকা হয়। ডাকার পরে তারা জাতির সামনে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যেই লোকগুলো থাকে তাদের সামনে বক্তব্য পেশ করে, তাদেরকে ভালো শিক্ষা দেয়, তাদের ধর্মের শিক্ষা দেয়। আমাদের মুসলিমের জালসাতে তেমনই করে আমাদের যারা বড় বড় আলেম, যারা কোরআন হাদিসের কথা বলতে পারে, এদেরকে ডেকে এদের মাধ্যমে দিনের কথা এই লোকদেরকে শেখানো হয়। তাহলে ওদেরও এক উদ্দেশ্য, আপনারও ওই একই উদ্দেশ্য। 2, ওদের জালসাতে, ওদের মেলাতে নারী পুরুষ একসঙ্গে ঘোরাফেরা করবে, আর আমাদের মুসলিমের মেলাতে, জালসাতে নারী পুরুষ একসঙ্গে বাজারে ঘোরাঘুরি করে। বলুন তাহলে আপনার জালসা আর ওদের পুজোর মেলা দুটোর মধ্যে পার্থক্য কি বলবেন? আমি এখানে আপনাকে কোরআন হাদিস থেকে কথা বলছি, আর এখন বাজারে গিয়ে ঘুরছে এরা সব হচ্ছে কাপুরুষের বাচ্চা। যদি এদেরকে কাপুরুষ প্রমাণ করতে না পারি, জাতির সামনে আর কোনোদিন কথাই বলবো না। কেন? তোমার বিবেক কাজ করে না যে আজকে জালসা দিনে অন্তত আমি কোরআন হাদিসের 2টা কথা আমি শিখে আসি। কেন তোমাকে আজকে বাজারে ঘুরতে হবে? তুমি সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি বাজারে ঘুরতে রয়েছো, এখন এসে 2টা কোরআন হাদিসের কথা শোনা যায় না? নিজের জীবনকে তুমি কখন পরিবর্তন করবে? এই যুবক শোনো, আজকে তোমাদের ব্যাপারে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। অতএব তোমরা সজাগ থাকো। বাজারে ঘাটে মাঠে কোথায় আছো তোমরা, সেখান থেকে যদি তোমরা শুনো তো অন্তত তোমরা বসে একটু আমার আলোচনাটা শুনো। আজকে তোমার ব্যাপারে অনেক গভীর তথ্যবহুল কথা বলতে চাচ্ছি, শুধুমাত্র যুবকদের ব্যাপারে। আল্লাহ একটি কোরআন মাজিদের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। কোরআন মাজিদের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর।
এটা আপনাদের সবার মুখস্থ। এই সূরাটি আপনার একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, সবার মুখস্থ। কিন্তু এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন একবার কি আপনি তদন্ত করে দেখেছেন যে আল্লাহ এই সূরার ভিতরে কি বলতে চাচ্ছে আমাকে? দেখুন, শুধুমাত্র একটি কথা আপনাকে দিচ্ছে এই সূরা থেকে। আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, একটি যুগের কসম খাচ্ছেন আল্লাহ। ওয়াল আস, এতটুকু। তারপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। এবার এই কথাটা একটু বুঝুন। আল্লাহ কসম খেয়েছেন, আল্লাহ কসম খেয়েছেন। আচ্ছা, কসম কে খায়? একটু মাথাটা খাটিয়ে আপনারা দেখুন তো, কসম কোন ব্যক্তি খায়? যেই ব্যক্তি কমজোর, দুর্বল, সেই ব্যক্তি কসম খায়। একটা কথা বলি, আপনার কাছে আমি 10,000 টাকা ধার নিলাম। ধার নেওয়ার পরে বলছি, ভাই আমার সামনে ভুট্টাগুলো আছে, ভুট্টাগুলো বিক্রি করে আমি তোমাকে টাকাটি দিয়ে দেবো। আমার ভুট্টাটি বিক্রি হলে আপনাকে টাকা দিয়ে দেবো, আমি এটা বললাম। তখন আপনি বলছেন দিতেও পারে, নাও পারে, মিথ্যা হতে পারে। তখন আমি বললাম আল্লাহর কসম করে বলছি তোমাকে দিব, ভুট্টাটি আমার বিক্রি হলেই দিয়ে দেবো। আমি যখন কসম খেয়ে যখন কথাটা বললাম, তখন ও বলছে ধরো টাকাটি নাও। তখন আমাকে টাকাটা ধার দিয়ে দিল। এই একটা কসম। তাহলে উনি আমাকে কমজোর, দুর্বল মনে করছে যে এর কথার কোনো মূল্য নেই, এ দুর্বল ব্যক্তি, এর কথার কোনো মূল্য নেই, এ দিতেও পারে, নাও পারে। আমি আমার দুর্বলটাকে দূর করার জন্য আমি কসম খেলাম, তখন আপনি বিশ্বাস করে নিলেন। এবার আল্লাহ কি দুর্বল যে আল্লাহ আপনাকে কসম খেয়ে বলছেন ওয়াল আস, সময়ের কসম? নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতির ভিতরে রয়েছে, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ কি দুর্বল? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, আল্লাহ কমজোর, দুর্বল নয়। তাহলে কখনো কখনো কসম খাওয়া হয় এই জন্যে যে জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়া হয়। নদী থেকে আপনি সকালে একটা মাছ ধরেছেন, বিরাট বড়, একদম বিরাট বড় একটা মাছ ধরেছেন, শোল মাছ ধরেছেন। তা আপনি সকাল 10টার দিকে আপনি যেতে যেতে 10টা বেজে গেছে, হাটে নিয়ে গিয়ে আপনি বিক্রি করার জন্য মাছটা নিয়ে আছেন। তা মাছটা বিক্রি করবেন, তো কাস্টমার এসে বলছে মাছটা তো মরে গেছে গো, কালকের মারা। তখন আপনি বলছেন না 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 না, মাছটা মরেনি, আল্লাহর কসম সকালবেলাতে মেরেছি, ভোর রাতের দিকে মাছটা মেরেছি, আনতে আনতে মাছটা মারা গেছে। তখন কাস্টমারগুলো বলছে হ্যাঁ ঠিকই তো আছে, লে। তখন মাছটা নিয়ে নিল। তাহলে কখনো কখনো কসম খাওয়া হয় জিনিসের মূল্যকে বৃদ্ধি করে দেওয়ার জন্য। এই জিনিসটার কিন্তু মূল্য ছিল না, আমি যখনই কসম খেয়ে বললাম তখনই জিনিসটার মূল্য বেড়ে গেল। তাহলে আল্লাহ যে কসম খেয়েছেন, আল্লাহ একটা মাসলা জেনে রাখেন, আল্লাহ কিন্তু যে কোনো জিনিসের কসম খেতে পারে, কিন্তু মানুষ নয়। মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো। মায়ের কসম, বাবার কসম, মাটির কসম, বাঁশের কসম, সন্তানের মাথায় হাত রেখে কসম, মসজিদের কসম। মান হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া যাবে না। 1 2, বেশি বেশি যদি কোনো ব্যক্তি কসম খায়, তাহলে মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, যে ব্যক্তি বেশি বেশি করে কসম খাবে সে আবার মিথ্যুক। খুব বেশি বেশি কসম খায়, ঘন ঘন কসম খায়, এ মিথ্যুক। তাহলে কসম কে খাবে? একজন ব্যক্তি খাবে, সত্য কসম খাবে, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেতে পাবে না। খুব জরুরি হলে সে কসম খাবে। আল্লাহ যে কোনো জিনিসের কসম খেতে পারে। এর জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর। কেন কসম খেলেন? ওই আহলে আরবের লোকেরা, ওই আরবের লোকেরা, এদেরকে যখন কসম খেয়ে কোনো কথা যখন বলা হতো, তখন তারা সেই কথাটাতে সঙ্গে সঙ্গে কথাটাকে তারা মেনে নিত।
আরবদের লোকদের নীতি ছিল কসম খেয়ে কোনো কথা বললে তারা কথাটাকে সঙ্গে সঙ্গে মেনে নিত। আল্লাহ ওদের ভাষাতেই ওদের মতো করেই আল্লাহ বলছেন ওয়াল আস, সময়ের কসম, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। এর মধ্যে আপনিও আছেন, এর মধ্যে ওই মা বোনেরাও আছে, ছোট বাচ্চারাও পড়ে থাকতে পারে, এর মধ্যে সবাই এই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছেন। এই কথা আল্লাহ বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে রয়েছে। এবার কথা হচ্ছে মাওলানা সাহেব, ক্ষতিগ্রস্তর ভিতরে যে পড়ে আছে পৃথিবীর সমস্ত মানুষ কেন, আর আল্লাহ সময়ের বা কি কেন কসম খেলেন, সময়ের কি মূল্য আছে একটু বলুন তো। আচ্ছা আপনাকে বলছি সময়ের মূল্য কি, আপনাকে একটু বলছি, খালি একটু মাথাটাতে আঁচ করুন। যেই ছেলেগুলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে, অথবা পরীক্ষা দিয়েছে যেগুলো চাকরিতে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে, এই ছেলেগুলোদেরকে জিজ্ঞাসা করো কয় ঘন্টার সময় দেওয়া হয়েছিল? 3 ঘন্টা। তো লিখতে বসেছিল তখন কেমন মনে হলো, সময়টা কিভাবে পার হয়েছে? বলছে আরে মুহূর্তের ভিতরে সময়টা চলে গেল, বুঝতেই পারলাম না। তার মানে উনি যে লিখছেন, মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে যে তিনি লিখছেন, এত মাথায় চিন্তা রয়েছে, আর মাত্র আমার হাতে 3 ঘন্টা সময়, যদি না লিখতে পারি তাহলে আমার পরীক্ষাতে আমি ফেল হয়ে যাব। তাড়াতাড়ি তার মাথাতে শুধুমাত্র একটাই কাজ করছেন, 3 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত অ্যান্সারগুলো দিতে হবে, নচেত আমি ফেল হয়ে যাব। এই যে মাথাতে তার একটা জিনিস ঢুকে গেছে, আমাকে অ্যান্সার দিতেই হবে, নচেত ফেল হয়ে যাব। তার জন্যে 3টি ঘন্টা সময় পার হলো তো মনে হবে কয়েকটা মিনিট পার হয়েছে। আল্লাহ সময়ের কসম কেন খেলেন? আল্লাহ সময়ের কসম এই জন্যই খেয়েছেন যে পৃথিবীতে মানুষ তার নিজের সময়কে যে অতিবাহিত করছে, এরা সময়ের তারা মূল্য দিতে পারে নাই। একটা লোক চায়ের দোকানে বসে বসে সময়কে পার করে দিয়েছে, একটা লোক তাস খেলতে খেলতে তার পুরো জিন্দগিটা পার করে দিয়েছে, একটা ছেলে একটা নারীর পিছনে ঘুরে তার দ্বারা পুরো জীবনটাকে শেষ করে ফেলেছে, একটা লোক টিকিট কাটতে কাটতে পুরো জীবনকে শেষ করে ফেলেছে। এই করে করে মানুষেরা তার পুরো সময়টাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা দিন তারা পার করে দিচ্ছে। সকালবেলায় বিবি বলছে বাজার করতে হবে, তার জন্য ব্যাগটা নিয়ে এসে বাজার করতে চলে গেল। ছেলে বলছে আব্বু টাকা লাগবে, তার জন্য পকেট থেকে টাকা বের করে দিয়ে দিল। বন্ধুর সঙ্গে 10 ঘন্টা 5 ঘন্টা চায়ের দোকানে আড্ডা, এই করে করে প্রতিটা দিন একটা মানুষ প্রতিটা দিনকে এইভাবে পার করে দিচ্ছেন, সে সময়ের গুরুত্ব বুঝতে পারলো না। এর জন্য আল্লাহ বলছেন অল আসর, সময়ের কসম, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এরা এদের সময়কে অপচয় করে ফেলছে, অথচ তারা বুঝতে পারে না। এর জন্য একজন দার্শনিক বলছেন শোনো, তোমার কাছে যদি কোনো সম্পদ না থাকে, তোমার কাছে যদি থাকে সময়, তাহলে তোমার জন্য এটাই সব থেকে বড় সম্পদ। এর জন্যে একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে থেকে খবরদার চিন্তা ভাবনা করিও না আমি দেওয়ালের ওই পাশে কিভাবে যাব, খবরদার চিন্তা ভাবনা তুমি করিও না। অতএব তুমি শুরু করো ওই দেওয়ালটাকে ভাঙতে, ভাঙতে লাগলেই তুমি ওই পারে চলে যাবে। এই যুবক শোনো, তোমরা তোমাদের জিন্দেগিটাকে তোমরা বরবাদ করে ফেলেছো। তোমরা কি জানো আজকে তোমার 27 বছর বয়স হয়েছে, এখন তুমি বিয়ে করনি। এখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই বিয়ে কেন করনি? বলে একটা ব্যবসা ধরি। এই বয়সটা তুমি কি করলে? তোমার 27 বছর হয়ে গেছে, আজকে তুমি বিয়ে করনি, কি করেছো? হ্যাঁ কি করেছো তুমি? তুমি প্রতিটা দিন তুমি মোবাইলের পিছনে তুমি সময় পার করে দিয়েছো, কি করেছো তুমি? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষের আল্লাহ আয়ু হায়াত এতটুকু দিবে, আমার উম্মতের বয়স থাকবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর আপনি পৃথিবীতে 60 বছর বাঁচবেন। আপনার এখন 27 বছর বয়স, অনেকেরই 30 বছর বয়স হয়ে গেছে, ও বিয়ে করেনি, বলে ব্যবসা ধরবো তারপরে বিয়ে করব। তাহলে বাকি এই বছরটি কিভাবে পার করলো সে? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। আর একটা কথা বলি, সময়ের কসম খেলেন ইমাম রাজি বলছেন শোনো, এই আই সূরাটির ব্যাখ্যা ইমাম রাজি একদিন তিনি বলছেন, আমি একদিন নামাজ পড়তে গেলাম না, আমার স্ত্রী একদিন বলল যে কিছু বাজার করতে হবে। সকালবেলাতে আমি বাজারের জন্য ব্যাগটা নিয়ে গেলাম। সকালবেলাতে বাজার করতে গিয়ে বাজার থেকে ফিরে আসছি,
তো একজন বরফ বিক্রেতা ও বলছে, এই লোকেরা, ও গ্রামবাসী, শহরবাসী, তোমরা কি আইসক্রিম আমার বরফগুলো কিনে নেবে? তখন বলছেন, বলুন কত টাকা লাগবে। তখন ওই কাস্টমার যখন বলছে যখন কত টাকা লাগবে, তখন যে বিক্রি করছে ওই বরফ বিক্রেতা বলছে, সেই যুগে একটা মূল্য বলেছিল, আমি বর্তমানের একটা মূল্য বলে দিচ্ছি। বলছে 4 টাকা কিলো করে বরফ বিক্রি, 4 টাকা কিলো, 4 টাকা কিলো, 4 টাকা কিলো। ইমাম রাজি বলছেন, আমি এই দৃশ্য দেখলাম, বাড়ি আসলাম। আবার আমি জোহরের নামাজ পড়ার জন্য আবার আমি গেলাম। জোহরের নামাজ পড়ার পর আমি যখন ফিরে আসছি, ওই বরফ বিক্রেতা বলছে, বরফের মূল্য 2 টাকা কিলো, 2 টাকা কিলো, 2 টাকা কিলো, মূল্য কমে গেছে। ইমাম রাজি বলেন, আমি যখন আসরের নামাজ পড়তে গেলাম, তখন আমি যখন নামাজ পড়ে যখন আমি ফিরে আসছি, এই সময়তে ওই বরফ বিক্রেতা তার মূল্য কমিয়ে দিয়ে বলছেন 1 টাকা কিলো, 1 টাকা কিলো, 1 টাকা কিলো। ইমাম রাজি বলেন, আমি মাগরিবের নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গিয়ে আমি যখন ফিরে আসছি, তখন ওই বরফ বিক্রেতা বলছে, এই বরফের মূল্য 50 পয়সা কিলো, 50 পয়সা কিলো, 50 পয়সা কিলো। মূল্য কমে গেল, 4 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 50 পয়সা কিলো বরফের মূল্য হয়েছে। ইমাম রাজি বলেন, আমি এশার নামাজ যখন আমি পড়তে গেলাম, নামাজ পড়ে যখন আমি বাড়ি আসছি, আবার বাড়ি আসার সময় দেখছি ওই বরফ বিক্রেতা বলছে, এই শহরের লোকেরা, ওই বাজারের লোকেরা, তোমরা এসো, বরফগুলো নিয়ে যাও, 1 টাকাও লাগবে না, ফ্রিতে নিয়ে যাও, বরফের কোনো মূল্য লাগবে না, বরফগুলো নিয়ে যাও, নিজের নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে অন্তত বরফগুলো খাওয়াও, নচেত বরফগুলো আমার গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলছেন, দৃশ্যটা আমি দেখলাম কিন্তু বুঝতে পারলাম না কি ঘটনা ঘটলো, বরফের মূল্য কেন কমে গেল। আরে কমলো তো কমলো, শেষের দিকে বরফটাকে ফ্রি কেন করে দিল, কিছুই বুঝতে পারলাম না যে। ইমাম রাজি বলেন, আমার প্রতিদিনের একটা নিয়ম ছিল, আমি রাত্রিবেলায় এশার নামাজের পরে খাওয়া দাওয়া করার পরে ঘুমাতে যেতাম। তো ঘুমাতে যাওয়ার আগে আমার প্রতিদিনের নিয়ম ছিল যে আমি একটু কোরআনের কিছু আয়াতকে আমি পড়ে আমি ঘুমাবো, এটা আমার নীতি ছিল, নিয়ম ছিল। তা আমি কোরআন মাজিদটাকে খুলেছি বিসমিল্লাহ বলে। এখন খুলে যখন আমি পড়তে শুরু করেছি, তখন আমার চোখের সামনে পড়েছে এই সূরাটি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, সময়ের কসম, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। এবার আমি বুঝতে পেরেছি আল্লাহ সময়ের কসম কেন খেলেন। একটা মানুষ পৃথিবীতে হায়াত নিয়ে এসেছেন, সে পৃথিবীতে বাঁচবে 60 বছর অথবা 70 বছর পৃথিবীতে বাঁচবে। এখন এই লোকটার বয়স হচ্ছে 30 বছর। এখন প্রতিটা দিন রাত কেটে কেটে এই লোকটাকে কবরের দিকে নিয়ে চলে যাচ্ছে, এই লোকটাকে মৃত্যুর দিকে পৌঁছে ঠেলে দিচ্ছে। অথচ লোকটা বুঝতেই পারে না যে আমার রাত এবং দিন কেটে কেটে আমাকে মৃত্যুর দিকে ঢলে নিয়ে চলে যাচ্ছে। মানুষ বুঝতেই পারে না। আজকে লোকটার 30 বছর বয়স, 35 বছর বয়স, 40 বছর বয়স, 45 বছর বয়স, 50 বছর বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স, তার মৃত্যু হয়ে যাবে। লোকটা বুঝতেই পারে না যে আমার মত খুব দ্রুত নিকটে কাছে আসছে। লোকটা বুঝতে পারে না। এর জন্যই তো আল্লাহ বলছেন, সময়ের কসম, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। আপনার গ্রাম থেকে গোরস্থান, আপনার বাড়ি থেকে কবরস্থান মনে করুন 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথে 60টা পিলার দেন, 60টা 59 60টা পিলার দিবেন, একটা একটা করে আপনার বাড়ি থেকে পুঁতে আসবেন। দিয়ে আমি আপনাকে বলবো, একটা পিলার অতিক্রম করতে আপনাকে 1 বছর সময় লাগবে। তাহলে 30টা পিলার অতিক্রম করতে ক বছর লাগবে? 30 বছর। তাহলে একটা পিলার অতিক্রম করতে 1 বছর যদি লাগে, তাহলে 30টা পিলার অতিক্রম করতে 30 বছর লাগবে। আর 60টা পিলার অতিক্রম করতে 60 বছর সময় লাগবে। মনে করুন আপনার পৃথিবীতে যতটা আল্লাহ আয়ু দিয়েছেন,
এই একটা বছরের সঙ্গে একটা পিলার ধরে রাখেন, 60 বছর আপনি পৃথিবীতে বাঁচবেন। আপনার বাড়ি থেকে গোরস্থান, এই পুরো আয়ুটাকে, আপনার বয়সটাকে একটা পিলারের সঙ্গে একটি বছর আপনি জুড়ে দেন, তাহলে আপনার 30 বছর যদি আপনার পার হয়ে যায়, এখন যদি আপনার 30 বছর বয়স হয়ে যায়, তাহলে আপনি 30টা পিলারকে আপনি অতিক্রম করেছেন, আর সামনে রয়েছে মাত্র 30টা পিলার। আপনি যদি 50 বছর বয়স হয়ে যায়, তাহলে 50টা পিলারকে আপনি অতিক্রম করে চলে গেছেন, আর মাত্র সামনে আছে 10টি পিলার। তার মানে প্রস্তুত হয়ে যান, আপনার মত অতীব নিকটে চলে এসছেন। এর জন্য আল্লাহ বলছেন সময়ের কসম, প্রতিটা মানুষ তারা ক্ষতির ভিতরে রয়েছে। তবে তারা নয় যাদের মধ্যে 4টি গুণ আছে, যাদের ভিতরে 4টি গুণ পাওয়া যাবে। এক, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা হক কথা বলেছেন, হকের ওসিয়ত করেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণ করার সবরের কথা মানুষদেরকে বলেছেন। এই 4টা গুণ যাদের ভিতরে রয়েছে, এরা ক্ষতিগ্রস্তর ভিতরে নয়। এবার আপনি বলুন, আপনি ঈমান আছে তো আপনার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যদি কোনো ব্যক্তি সরায়, তাহলে ঈমানের সব থেকে নিচের যেটা স্তর, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরানো। এটা যে ঈমানের যতগুলো শাখা রয়েছে, 70-এর অধিক, 73-এর অধিক ঈমানের শাখা রয়েছে। সব থেকে ছোট্ট নিচু স্তরের যে শাখাটি, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরানো। আপনার বাড়ির সামনে এই উঁচা করে আপনি এই খড়গুলোকে মেলে দিয়েছেন যে ট্রাক যাবে, আর যাওয়ার পরে আমার ধানগুলোকে কুচলাবে, যে আমি তাহলে ধানটি পেয়ে যাব। আপনি করেছেন। আর মোটর বাইক ওই রাস্তার উপরে চালা যায় না। তাহলে আপনি বলুন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কষ্টদায়ক যে ব্যক্তি জিনিসকে সরাবে রাস্তা থেকে, সেটা হচ্ছে ঈমানের সব থেকে নিচের একটা স্তর, নিচের শাখাটির মধ্যে একটি, যে সব থেকে নিচের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছড়ানো। এখন আপনি তো নিজে যে কষ্টদায়ক জিনিস দিয়েছেন, তাহলে আপনার কি ঈমান আছে? আপনি তো রাস্তার ধারে পায়খানা করে রেখেছেন, যার জন্য মানুষ যেতে পারছে না। আপনি তো আপনার রাস্তার সামনে, আপনি তো ওই রাস্তাকে একেবারে খাল করে আপনার রাস্তা দিয়ে পানি ওপারে যেতে পারছে না, তার জন্য একটা বড় করে আপনি খাল করে রেখেছেন যেন ওখান দিয়ে পানিটা যায়। তো দায়িত্ব আপনি কষ্ট দিয়েছেন রাস্তা থেকে, তাহলে আপনার ঈমানে কি আছে? ঈমানের কথা আল্লাহ কেন বললেন? ঈমানটা খুব কঠিন জিনিস। একটা মোবাইল ফোনের ভিতরে সিম থাকে এবং মোবাইল থাকে, সিম ছাড়া একটি মোবাইল চলে না, অচল। তেমন সিমটা যতই কোটি টাকা দিয়ে আপনি কিনেন না কেন, মোবাইল ছাড়া আপনার সিমও কাজ করবে না। তাহলে সিমের জন্যে মোবাইল জরুরি, মোবাইলের জন্যে সিম কার্ড জরুরি। এর জন্য আল্লাহ বলছেন, শুনুন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান নিয়ে এসেছেন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছেন। বোঝা যাচ্ছে যে ঈমানের সাথে আমাল, আমালের সাথে ঈমান, দুটো একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। ঈমান ছাড়া আমল কবুল হবে না, আবার আমল ছাড়া ঈমান আবার গ্রহণযোগ্য হবে না। আপনি যতই বলুন না কেন আমার কাছে ঈমান আছে, যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি ইবাদত না করেন, আপনার এই আমল কোনো কাজে দেবে না। আপনি যতই বলুন না কেন যে আমি ইবাদত করি, আপনার ভিতরে যদি ঈমান ঠিক না থাকে, তাহলে এই ইবাদত কবুল হবে না। এই দুইটি কথা সংক্ষেপে বললাম। তারপরে আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, মানুষদেরকে হকের কথা বলো এবং সবরের কথা বলো। হকের পরে পরে আল্লাহ সবরের কথা কেন বললেন? কেন বলেছেন? মানুষ হক কথা অত সহজে মেনে নেবে না। আপনি হক কথা বলেন, আপনার গ্রামের লোক, আপনার নিজের বাড়ি থেকে প্রথমে আগে বিরোধিতা শুরু হবে, এ কথাই ঠিক। যেদিন আপনি হক কথা বলবেন, সেই দিন আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়াবে, এ কথাই ঠিক। যেদিন আপনি হক পথে চলতে লাগবেন, যেদিন আপনি মানুষের সামনে দুইটি হক কথা বলবেন, সেই দিন আপনার উপর লাঠি চলবে। অতএব মানুষদেরকে হক কথা বলো, তারপরে তাদেরকে আবার ধৈর্য ধারণ করতে বলো, ধৈর্য ধারণ করতে বলো। 1, 2, হক কথা বলার পরে তোমরা নিজেরাও ধৈর্য ধারণ করো, কারণ তুমি যখন হক কথা বলবে, তখন তোমার উপর আবার লাঠি চলবে।
তোমার উপরে জুতা চাপল চলবে। অতএব তোমাকে নিজেকেও ধৈর্য ধারণ করতে হবে। অতএব হক কথা বলা এবং হক কথা জাতির সামনে পেশ করা এবং মানা দুটোই বড় কঠিন কাজ। আল্লাহ বলছেন যাদের ভিতরে 4টি গুণ আছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নেই। আজকে যুবকেরা এরা সময় যে অতিবাহিত করে দিচ্ছে এরা বুঝতে পারছে না। এই যে 25শে ডিসেম্বর আজকে পার যে হচ্ছে, এটা 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন বলে বড় দিন করে তারা উৎসব করছে। তাদের দলিলে তাদের যেই খ্রিস্টানদের যে বাইবেল রয়েছে